4 বছর পূর্ণ করলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। সেই উপলক্ষে নিজের নির্বাচনী এলাকায় কি উন্নয়নমূলক কাজ তিনি করেছেন তার বিস্তারিত খতিয়ান তুলে ধরলেন। রবিবার বালুরঘাটে একটি বেসরকারি ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে একটি পুস্তক প্রকাশ করেন বিধায়ক। সেই পুস্তিকায় বালুরঘাট এবং হিলি ব্লকের বিধায়ক তহবিলের মাধ্যমে সম্পূর্ণ বিভিন্ন প্রকল্প ও উন্নয়নের বিবরণ তুলে ধরা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এবং তপনের বিধায়ক বুদ্রয় টুডু, বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। তারা অভিযোগ করেন, বিধায়ক তহবিলের মাধ্যমে কাজ করতে গিয়ে জেলা প্রশাসনের নানা রকম বাধার মুখে পড়তে হচ্ছে তাদের, ফলে উন্নয়নমূলক কাজে সমস্যা হচ্ছে। তবু আগামী দিনে আরও কিছু নতুন কাজ করার আশ্বাস দেন অশোক লাহিড়ী। সভ্যতার অগ্রগতির অনুপ্রেরণা, ঠিক সেই ভাবনা থেকেই বিধায়ক এগিয়ে চলেছে মানুষের পাশে থেকে। একটা সমস্যা ছিল, আমরা জল কিনে বাইরে থেকে আনতে, কিন্তু মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনি একটা বই প্রকাশ করেছেন, আমি করি, এটা লেখা আছে দেখবে। হ্যাঁ, এখনো টেনিওর আপনার 1 বছর বাকি আছে, তাহলে মাঝপথে এই বই প্রকাশ করতে হলো কেন? দেখুন, আমি অনেক জায়গায় কাজ করেছি। আমার সবচেয়ে বড় গর্ব হচ্ছে নিষ্ঠা ভরে কাজ করি, আর আমার যারা বস তাদেরকে বলি কী করছে। তা আমার এখানে বস হচ্ছে আমার নির্বাচক, ভোটার। ওরা তো সব কিছু জানেন না, সুতরাং এইটা হচ্ছে মোটামুটি একটা, যেমন এ দেওয়া হয় পরীক্ষা নেন মিড টার্ম এরকম, এইটা অন্যভাবে নেবেন না। এইটা হচ্ছে আমি দায়বদ্ধ এদের পরিষেবা দেওয়ার জন্য। আর আমার চিরকালের গর্ব হচ্ছে যে চুরি করি না, নিষ্ঠা ভরে কাজ করি। এইখানে সব হিসেব আছে, প্রত্যেকটা টাকার হিসেব আছে, কোথায় খরচ হয়েছে, কী হয়েছে। এবং আমি খুব খুশি হব কেউ যদি এসে আমায় বলে এখানে এত টাকা খরচা হলে এরকম কাজ কেন। তো সেই এটা হচ্ছে মোটামুটি একটা ফিরিস্তি দেওয়া কি কাজ করে। আমরা তো জেনারেলি দেখি ভোটের আগে একটা শ্বেতপত্র মতো প্রকাশ করা হয়, যাতে সারা 26-এর নির্বাচনকে সামনে রেখে আজকের যে প্রতিবেদন প্রকাশ, এইটি আমার ভয় ছিল, যেটা ভাবতে আমার এটা হচ্ছে নির্বাচনী প্রচার, নির্বাচনী প্রচার এটা নয়। তাই জন্যই এখন করা, পরে নয়। দাদা এখন নির্বাচনের আগে করলে লোকে মনে করবে আমি টিকিট করছি, আমি টিকিট করছি না। বলুন দাদা, এখনো 1 বছর বাকি রয়েছে। 1 বছরে কি মূল কাজের কোন কোন বিষয়গুলিকে আলোকপাত করতে চান এবং কোন কোন বিষয়গুলি উন্নয়নে তুলে ধরতে চান? প্রথম করতে চান বালুরঘাটের জন্য টাকা কটা পাই? 60 লক্ষ। বালুরঘাটের খাড়ি উন্নয়ন কিংবা বালুরঘাটের ড্রেন, রাস্তা কিংবা হিলি অঞ্চলে একটা কিছু বানানো, ওই 60 লাখ টাকায় তো হয় না। 60 লাখ টাকা 4টে মণ্ডল, ভাগ দিন 4 দিয়ে 15 লাখ টাকা হয়। বালুরঘাটে তো একটা ফ্ল্যাট কিনতে পারবেন না 15 লাখ। ওই টাকায় কী করা যাবে তার মধ্যেও লেখা আছে, এর মধ্যেও লেখা আছে প্রস্তাবিত কী। কারণ আমি যেটা করি সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমি একটা লিস্ট যে এই কাজ করতে কাকে দিতে হবে, তোমার যাকে ইচ্ছে দাও, খালি চোরদের দিও না। আমি কিন্তু চেঁচামেচি, ওই ওর মধ্যে ফিরিস্তি রয়েছে যে আগামী বছরের পরিকল্পিত কি সেটাও লেখা। আগামী বছর টিকিট পাওয়ার ক্ষেত্রে দলের কারো থেকে কি প্রতিযোগিতা অনুভব করছেন? দেখুন, আমি বেশিরভাগ জায়গায় চাকরি পেয়েছি আবেদন না, আর আমার বয়স হয়েছে। সুতরাং মন্ত্রী যদি হতো মন্ত্রী হয়ে যেত, ওই পয়সা বানাতে হলে পয়সা বানাতে পারতাম, তাও করি। আমি এসেছিলাম খুব ক্ষুদ্র একটা স্বার্থ নিয়ে। প্রথমেই বলেছিলাম আমি পশ্চিমবঙ্গের ছেলে, মধ্যবিত্ত ঘরের ছেলে, সরকারি স্কুলে পাশ করেছি। আমার একটা কেমন দায়িত্ববোধ ছিল, এই সমাজ থেকে পেয়েছি অনেক, দেইনি, কী দিতে পেরেছি জানি না, চেষ্টা তো করেছি।
আচ্ছা, এই পুস্তিকা প্রসঙ্গে আর একটা প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে গোটা রাজ্যে যখন তৃণমূলকে ক্ষমতায় এনেছে মানুষ, বালুরঘাটের মানুষ আলাদা পথে এনেছে, বিজেপিকে আপনার এখানে নিয়েছে, আর কেন্দ্রে রয়েছে হচ্ছে বিজেপি সরকার, অর্থাৎ বালুরঘাট ডবল ইঞ্জিনে যুক্ত বলা যায়। তাহলে তারপরেও আপনার এই পুস্তিকায় আমরা দেখতে পেলাম যে মেডিকেল কলেজ নিয়ে দাবি, এই দাবিটা কেন জনগণ শুনবে? আপনার কাছে তো কাজ এক্সপেক্ট করে মানুষ। দেখুন, অনেক কিছুই একটা ধোঁয়াশা থাকে। যেমন আমি তো কেন্দ্রের সঙ্গেও কথা বলি, এখানেও কথা বলি, আমি বলি না কিছু, বাইরে কিছু বলি না, কারণ যাদের সঙ্গে কথা বলি বলি। বিমানবন্দর নিয়ে দেখুন, বিমানবন্দরটা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কাছ থেকে 1 টাকায় লিজ নিয়েছে। বরিষ্ঠ সাংবাদিক ট্রেনে তো চড়েছে, বিমানবন্দরও দেখেছে। আপনার কি মনে হয় বালুরঘাট বিমানবন্দরটা তৈরি আছে? তৃণমূল যদি বলে কাল থেকে চালু করব, এয়ারপোর্ট অথরিটি বলেছিল যে 1 টাকা লিজে নিয়েছো, ফেরত দাও, আমরা করে দিচ্ছি। উনি নিজেও করবেন না, করতেও দেবেন না। মোদিজি যেমন বলেন না খাওঙ্গা না খানে দোকা, আমার তো অনেক সময় মনে হয় উনি বলছেন না করুঙ্গি না করনে দো। বিমান পরিষেবায় কিন্তু কী বিড়ম্বনা, বিরোধী পক্ষের এমএলএ হওয়াটা কী বিড়ম্বনা। মানে এটা আমি বুঝি না, আমি যদি একটা কিছু না কিছু করতে পারি, আপনি যদি এসে বলেন যে করে দেবেন, এগুলো করো না, ভালো কথা। তো এই আমার কেমন মনে হয় একটা গঠনমূলক রাজনীতির ভীষণ প্রয়োজন, কারণ পশ্চিমবঙ্গ এমন জায়গায় দাঁড়িয়ে আছে, এই যে লোকগুলো বসে আছে কিংবা রাস্তায় ঘাটে দেখিয়ে যে প্রতিশ্রুতির অভাব নেই, এরাই তো জগদীশচন্দ্র ঘোষ, মেঘনাথ সাহা, রবি ঠাকুর, অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক ব্যানার্জি এদের তৈরি করেছে। তো এই লোকগুলোর এই অবস্থা হবে কেন? যে কাজ করতে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে। উন্নয়ন প্রয়োজন, উন্নয়নের জন্য যে পদক্ষেপ নিতে হবে, সেই পদক্ষেপ মোটামুটি সুচিন্তিতভাবে নেওয়া দরকার। আর আমি বুঝি না বিশেষ কিছু, কিন্তু অর্থনীতি একটু বুঝি। এই সরকারের যে অর্থনীতি, যে কাউকে 1200 টাকা ধরিয়ে দেবে আর তার ছেলে আর স্বামী চলে যাবে কর্ণাটক কিংবা রাজস্থান নির্মাণ শ্রমিক হিসেবে, সেইখানে ত্রাণ হতে পারে, পরিত্রাণ। বিধায়ক হিসাবে কতখানি প্রত্যাশা পূরণ করতে পেরেছেন আপনার এলাকার মানুষের? আপনি বিধায়ক হিসাবে কী মনে করছেন নিজেকে? দেখুন, আমি খুব উচ্চাকাঙ্ক্ষী, মধ্যবিত্ত পরিবার থেকে এসে এখানে পৌঁছেছি, বুঝতে পারছি আমার পশ্চিমবঙ্গের জন্য অনেক স্বপ্ন, সেই স্বপ্নের প্রতিষ্ঠি হয়। এখানে যেটা করেছি এইটা মোটামুটি আমার মানুষগুলোর কাছে, আমার বসেদের কাছে বলা যে চেষ্টা করেছি বস, চেষ্টার কোনো ত্রুটি ছিল না। যদি কিছু না পেরে থাকি সেটা আমার সাধের অভাব নয়, সাধ্য সামর্থ্য। এই 4 বছর মোট কত টাকা মানে খরচ করতে পেরেছে? ওইটা লেখা আছে কত, এই যে কত টাকা